নিয়ন্ত্রণের বাইরে আমি বলবো না, এখানে কিছু আমাদের ব্যাংকারদের একটা কিছু হিসাব নিকাশ আছে, সেটা হচ্ছে এইটার এগেনস্টে যদি আপনি ইনকাম থেকে প্রোভাইড করতে পারেন, ওই প্রভিশনটা যখন আপনি রাখতে পারেন, তখন আপনার ইনকামটা কম হবে, আপনার লোক ডিভিডেন্ড পাবে না, কিন্তু লোনের জন্য আপনার একটা প্রভিশন রাখলে ওই নেট এনপিএল কিন্তু 5-এর নিচে। এই কথাটা অনেক সময় অনেক জায়গায় বলা হয় না। আপনি আমাকে এই ধরনের প্রশ্ন করাতে আমি যেটা বললাম সেটা হচ্ছে, যেই ব্যাংক প্রোভাইড করতে পারছে যতটুকু পারতেছে ততটুকুতে কিন্তু ওই ওই এনপিএল রেট 35% থাকে না, ওটা চলে আসে 5-এর নিচে। এটাকে আমরা নেট এনপিএল বলি। কারণ আপনি যখন প্রোভাইড করে রাখেন, এই লোন খেলাপি হয়ে আদায় না হলে প্রভিশন থেকে আপনি ওটাকে অ্যাডজাস্ট করবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফলে আপনার বর্তমান ইনকামের উপর কোনো চাপ পড়বে না। কারণ এই ধরনের প্রভিশনিং ব্যাংকে কিন্তু সিস্টেম আছে। আমরা যেরকম স্টাফদের প্রভিডেন্ট ফান্ডের জন্য, গ্র্যাচুইটির জন্য, রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য কিন্তু এখন প্রোভাইড করতে হয়। তো ফলে আফটার অল দিস থিংস যদি আমি এই টাকাটা প্রোভাইড করতে পারি, তাহলে এনপিএল হয়তো নেট হিসাবে এটা কমবে, কিন্তু এটা ব্যাংকের ক্লেম, ব্যাংকের ইনকাম, সেটা আবার ব্যাংকের কাজেই তো লাগবে। তো ফলে হচ্ছে নেট ইনকাম হওয়াটা আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে গ্রস এনপিএল যেন আরও অনেক কমে। সেই চ্যালেঞ্জটা হয়তো আগামী কিছুদিন থাকবে, যদি এই নীতি সহায়তা এবং এক্সিট পলিসিটা প্রপারলি কাজ না করে।